আমার টাঙ্গাইলের ভুয়াপুরের সেখানে একটা অঞ্চলে কতগুলো রেপ ভিকটিম আছে 26টা সেই 26টাতে আমি এখানে আপত্তি করব, আমি আপনার কাছে আসবো। আমি আপত্তি করব যে ইতিহাস বিকৃত হওয়া অত্যন্ত অন্যায়। 26টাতে একটি রেপও হয়নি। ওনার বক্তব্যের পর আমি আপনার কাছে আসবো। মুক্তিযুদ্ধে আমার নিজের নিয়ন্ত্রিত এলাকা ছিলেন। আমি ওনার কেউ যদি যুদ্ধের পরে যে সেখানে রেপ 26 সমস্ত গ্রামটি পুরে ছারখার করে দিয়েছে। আমি ওনার বক্তব্যের পরে আমি আপনার কাছে আসবো, সময় লাগে, সুযোগ লাগে, আমরা শুনবো। তাই বিভ্রান্ত করা ভালো কাজ না। আপনার কাছে আসবো, আপনার বক্তব্য নিব আমি। ওনার শুনে বিরক্তিকর। বলুন। না, আমি বিভ্রান্ত করছি না, আমি আপনাকে বলছি না যে আপনি বিরক্তি। আমি আমাদের কাছে তথ্যপাত্র যা আসছে, তথ্য যদি ওই রকম বিভ্রান্তিকারী হয়, যুদ্ধ করলাম আমি 26 গ্রামে একদিনে 36 জন লোক মারা গেছে, যে সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ওনার কথার পরে যদি আপনার কাছে আসি তাহলে আপনার কথা শুনে দুইজনের কথা বললে দর্শক শুনবে না। আমাকে একটু শেষ করতে দিলে সুবিধা হবে। তদন্তে যখন এই বিষয়টা চলে আসে, হ্যাঁ, তখন কিন্তু সঙ্গত কারণে প্রসিকিউটর হিসেবে আমাদের একটা বড় দায়িত্ব থাকে। আমরা কিন্তু 26 বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বিষয়টা উল্লেখ করেছেন, আমি নিশ্চয়ই সরাসরি ওনার এই কথা বিরোধিতা করব না। আমরা কিন্তু সাথে সাথে 26 যে ধর্ষণের ঘটনা, সেটা কিন্তু আমরা ঘটনা হিসেবে প্রসিকিউটর আমরা গ্রহণ করি নাই। আমরা কিন্তু প্রসিকিউটরের সেখানে 26তে আমরা সরজমিনে সেখানে তদন্তে যাব। ফলে ইনভেস্টিগেটররা কতগুলো সাক্ষ্য নিয়ে আসলেই আমরা গ্রহণ করতেছি। আমাদের শেরপুরের ওইখানে বিধবা পল্লী, হ্যাঁ, আমাদের মিডিয়াতে সে বিষয়গুলো আসছে। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছিলেন ডিভাইন গ্রুপের সৌজন্য অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমরা আলোচনা করছি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ। কথা বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীরুত্তম, জিয়াদ আল মালুম এবং ডক্টর এম এ হাসান। আমি আপনার কথা শেষ হয়নি, বিরতিতে গেছি। খুব সংক্ষেপে আপনি আপনার সাক্ষীর জায়গার ব্যাখ্যাটা দেওয়ার পরে আমি এই অপরাধ প্রমাণ করার জন্য 40 বছর পরে সঙ্গতভাবে অসংখ্য প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং ভুক্তভোগী সাক্ষী পাওয়া যাবে না, সেটি স্বাভাবিক। এই আইনে অবস্থানটা কি আছে? ভুক্তভোগী সাক্ষী, প্রত্যক্ষদর্শী সাক্ষী বা ওই ভুক্তভোগী পরিবারের সাক্ষী, ওই সময়কালে প্রকাশিত প্রচারিত ম্যাগাজিন, খবরের কাগজ, গবেষণালব্ধ কোন পত্রিকা, অডিও ভিডিও ডকুমেন্টেশন, সাক্ষীর কাজ করছে, এগুলাই এই ধরনের অপরাধ প্রমাণের জন্য সাক্ষ্য হিসেবে এই আইন অনুযায়ী। আরেকটি প্রসঙ্গ এসেছে যে দেশের যারা পতিতদশা আইনবিদ তাদের সঙ্গে পরামর্শ করা বা তাদেরকে সম্পৃক্ত করা না করার বিষয়। এটা আসলে প্রসিকিউটর হিসেবে এটা জবাব আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু আমি প্রসিকিউটর হিসেবে কাজ করতে যেয়ে আমি যাদের কাছ থেকে সবসময় পরামর্শ এবং সহযোগিতা পাচ্ছি, সেটি আমাদের দেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, রুকনুদ্দিন মাহমুদ, ডক্টর জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদ ইসলাম থেকে শুরু করে বর্তমান অ্যাটর্নি জেনারেল পর্যন্ত। বঙ্গবীর কাদের সিদ্দিকী, এই কথার প্রেক্ষিতে যে আলোচনাগুলো হলো তার মধ্যে আপনার কথার থেকে আমরা এক ধরনের হতাশার দিক দেখছি যে বিচারের জায়গাটা নিয়ে আপনি যেভাবে প্রত্যাশা করেছেন সেইভাবে ঘটছে না ঘটনাগুলো। এর মধ্যেও আমরা দেখলাম যে একজন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত যার চার্জ গঠন করা হয়েছে, দেলোয়ার হোসেন সাইদের কথা, পুরো বিষয়টিকে আপনি যদি আবার জানতে চাই আপনার কাছ থেকে। আপনি আমার আশাকে সবসময় হতাশার মতো করে দেখেন, তো আমি এখানে খুব একটা আশা দেখতে পাচ্ছি না। এখানে এইটুকুই যে আলোচনা হলো, তাতে আমার কাছে মনে হচ্ছে যে আপনার মনে থাকার কথা, কয়েক বছর আগে গোলাম আজমকে ফাঁসি দেওয়ার জন্য একটা আন্দোলন হয়েছিল জাহানারা ইমামের নেতৃত্বে, ঘাতক দালাল নির্মূল কমিটির। তিনি তখন বাংলাদেশের নাগরিক ছিলেন না, তাকে হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের নাগরিক তাকে করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের সংবিধান জন্মসূত্রে কোন নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারে না, একটা মস্ত বড় একটা দেওয়া আছে, একটা মহান সংবিধান। এই মামলাও ঠিক সেরকম কিনা যে এই মামলার ওই যে কি বলে এই কসরত করে যুদ্ধ অপরাধীদেরকে যুদ্ধের অপরাধ থেকে দায়মুক্ত করে দেওয়া হবে কিনা। আমি এখানে নিজে বসে আছি, ডক্টর সাহেব 82 সালে সেই রেপ করা রোগীর চিকিৎসা করেছেন বলে তার ফ্যাক্ট ফাইন্ডিং বইয়ের মধ্যে লিখেছেন, একটা যুদ্ধ হয়েছে খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা,
সিরাজগঞ্জের থেকে পাকিস্তান হানাদাররা 26-এ এসেছে, এটা যদি পিরোজপুরে হতো বা গোপালগঞ্জে হতো বা অন্যখানে হতো তাহলে মেনে নিতাম। নিজে উপস্থিত থাকা একটা জিনিস দেখার পরে, যেখানে খুব বেশি হলে ঘন্টা দেড়েক উভয় দিক থেকে গোলাগুলি হলে সেইখানে কেউ রেপ করে, যুদ্ধকে এইভাবে রেপের অঙ্গে নিয়ে গেলে তারপরে তো দেশের আর কিছু থাকে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানুষ এত রক্ত দিয়েছে, সেটাকে এত ছোট করে দেখা যে যুদ্ধক্ষেত্রে রেপ হচ্ছে, রেপের জায়গা আলাদা, রেপের জায়গা যুদ্ধক্ষেত্রে নয়। এবং 26 একটা গণহত্যা হয়েছে, পুরা হয়েছে, মানুষকে মারা হয়েছে, সেটাকে ওই হিসাবে তুলে আইনা বিচার করা যেতে পারে। সেখানে রেপের যদি কোনো সাক্ষী হিসেবে আনা হয় সেটা খুব একটা বড় হবে না। এই কারণেই বলেছি যে এটাও তো একটা মস্ত বড় ষড়যন্ত্র নয় যে এই যে যুদ্ধ অপরাধীর বিচার 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 এ কথা বলে এটাকে হালকা করে নষ্ট করার। এবং মালুমকে যে কথাটা আমি বলবার চেষ্টা করেছি, যুবকরাই তো কাজ করবে, তাদেরই কাজ করার বয়স, কিন্তু অভিজ্ঞদের অভিজ্ঞতা নিয়ে, এই যে যেমন ডক্টর সাহেব এখন আমার যুদ্ধকেই কোনো পাত্তা দিচ্ছেন, উনি বলছেন এটা আপনিই সব না। সত্যিই তো আমি আজকেই সব না, কিন্তু নিয়াজের সামনে আমি যথেষ্ট ছিলাম, অনেক কিছু ছিলাম, আরো অনেকেই আপনি তো ছিলেন বটে, কোনো সন্দেহ নাই, কিন্তু আরো অনেকেই ছিলেন। এইভাবে আমরা সময় পার হয়ে গেলে অনেক কিছুকেই আমরা স্বীকার করতে চাই।